মা নাকি সন্তানের জন্য সবকিছু করতে পারেন। মা বাবা সন্তানের জন্য করতে পারেন না এমন কিছু নেই, তবে এমন কাজ শীতের ভোর মানে বেশ ঠান্ডা, কালী মায়ের পায়ের কাছে ফেলে দেওয়া গেল এক সদ্যজাতকে, যার গায়ে একটা সুতোও নেই। ভাবতে পারছেন সেই বাচ্চাটি ঠিক কতটা কষ্ট হচ্ছে। শীতের সকাল, জাঁকিয়ে শীত না পড়লেও শিরশিরানি তো রয়েছে। এই পরিস্থিতিতে এলাকার কালী মন্দির থেকে ভোর রাত থেকে ভেসে আসছিল সদ্যজাতের কান্নার আওয়াজ। দিনের আলো ফুটতেই একে একে অনেকেই বিষয়টি দেখতে মন্দির চত্বরে হাজির হন। এরপরে বোঝা যায় আসল কারণ। দেখা যায় মন্দিরে কালী প্রতিমার সামনে শোয়ানো রয়েছে একটি সদ্যজাত, গায়ে একটা সুতোও নেই। শীতের রাতে ঠান্ডায় কোনো জামা কাপড় না থাকায় সম্ভবত সে চিৎকার কাঁদছিল, তার কষ্ট হচ্ছিল। সে তো ছোট, সে তো কিছু বলতে পারে না। বিষয়টি জানাজানি হতেই সদ্যজাতকে দেখতে কালী মন্দিরে ভিড় জমান স্থানীয় বহু মানুষ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে চিকিৎসার জন্য সদ্যজাতকে নিয়ে যায় হাসপাতালে। কে কি কারণে সদ্যজাতকে কালী মন্দিরে এভাবে ফেলে রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই ঘটনা কোথাকার জানেন? উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রামে। ধরতে পেরেছি ভাই, এই যে তুলে নিয়ে যাচ্ছে, হসপিটালে চল যা, হসপিটালে চল যা। মন্দির লাগোয়া বাসিন্দারা ভোররাত থেকে শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পাড়ার কালী মন্দিরে কালী মায়ের সামনে সদ্যজাতকে শোয়ানো রয়েছে। এদিকে সদ্যজাতকে কে বা কারা ফেলে রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মন্দিরে অনেকে যাতায়াত করেন, মন্দিরের গেটও খোলাই থাকে, তবে তারই মধ্যে কোন সময় কেউ এভাবে সদ্যজাতকে মন্দিরে ফেলে রেখে গেল আর তা কারো নজরে পড়ল না, তা নিয়ে কিন্তু রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়েছে। সম্ভবত গভীর রাতের দিকেই এই কাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা দুর্গা সরকার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি টের পাইনি, তারপর আমাকে ও ডাকতে গেছে, বলছে যে আসো, রেখে গেছে। তখন আমি দৌড়ে এসেছি, দৌড়ে এসে তারপরে ওকে ওই তোয়ালে জড়িয়ে, বলে শীতে একদম কেঁপে গেছে, পুরো মুখ টুক কালো হয়ে গেছিল। তারপরে তোয়ালে দিয়ে কোলে নেওয়াতে ও বেশ আরাম পেয়েছে, চুপ করেছিল। তারপরে আমাদের ঘরে তো এখন দুধ নেই, তা একটু আমল দুধ গুলে আমরা খাইয়ে দিয়েছি, আমি খেয়েছে। ও খিদে পেয়েছিল। কোথায় রাখা? মন্দিরে রাখা ছিল। মন্দিরে কি দরজা দেওয়া থাকে? না, দরজা দেওয়া ছিল না, এমনি চিটকানি দেওয়া থাকে, এমনি খোলাই থাকে। ওখানে তো এমন কোনো জিনিস নেই যে চুরি হয়ে যাবে, খোলাই রেখে দেওয়া হয়। তারপরে কি মানে কেউ না কেউ রাত্রে এসে রেখে গেছে? তাই হ্যাঁ, কেউ না কেউ তো রেখে গেছে। এবার কান্না করেছে, রাত্রে কান্না করেছে, তো ও ভেবেছে, আমরা ভেবেছি যে আশেপাশে কোনো কান্না করছে, কারণ এরকম যে হবে সেটা তো আমরা ভাবতে পারিনি না, যে এরকম কেউ রেখে যেতে পারে, এটা তো কল্পনার বাইরে। কোন জায়গা এটা? কোন জায়গা এটা আমাদের বনবিবিতলা, কুমড়ো, কাশীপুর। কি হয়েছিল? মূল ঘটনাটা কি হয়েছিল একটু বলুন। মূল ঘটনা বলতে আমরা তো কিছু জানি, আমরা তো শুয়েই ছিলাম। এবার ঘুমের থেকে আমাকে ও টের পেয়েছে যে কান্না করছে, তো ও ভেবেছে আশেপাশে হয়েছে, তা ওরাই কান্না করছে। তা তখন ও উঠে দেখলো যে মন্দিরের কান্না করছে। তখন ও কান্না করতে করতে আমাকে গিয়ে ডাকলো যে সবাই খারাপ কান্না করছে। তারপরে আমিও দৌড়ে আসলাম, এসে তারপর আমরা কোলে তুলে নিয়েছি। এখন কি করলেন বাচ্চাটাকে? এখন পুলিশ এসেছিল, তো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা কি খবর দিয়েছিলেন পুলিশকে? হ্যাঁ, আমরা খবর দিয়েছিলাম। আশেপাশে কেউ নিতে চাইছে বাচ্চাটা? হ্যাঁ, আশেপাশে অনেক নিতে চেয়েছে, অনেক জনারই বাচ্চার সমস্যা দেখে অনেকেই বলেছে যে আমাদের দিও। এবার আমরা তুলে দেওয়ার তো কেউ না, এবার সেটা পুলিশকে তুলে দেওয়া হয়েছে। এবার পুলিশ যেটা ভালো বুঝবে সেটা করবে। আর এক স্থানীয় বাসিন্দা প্রমীলা বিশ্বাস নন্দী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওইখানে শোয়া ছিল আর কান্নাকাটি করছে। তারপর ভোর 3টে থেকে কান্না করছে। আমি ভেবেছি পাশের বাড়ি হয়তো কান্নাকাটি করছে, আমরা ঘুম দিয়ে উঠি। সকালে উঠে দেখি মার মন্দির খোলা আর পুরো মানে আলগা গায়ে রয়েছে, কাঁপছে। তখন আশেপাশে আমি সবাইকে ডাক দিয়েছি। তারপর সব লোকজন এসছে, আসার পরে বলছে ওকে একটু কোনো একটা তোয়ালি দিয়ে কোলে নাও। তারপর হ্যাঁ, তোয়ালি দিয়ে কোলে নিয়েছি। তারপরে কি আশেপাশের লোকজন জানিয়েছে? না, প্রথমে ডেকেছি মানুষজন,
ডেকে 4-5 জন এসছে, তারপর ওরা অনুমতি দিয়েছে যে বাচ্চাটাকে কোলে নাও, তারপর আমি কোলে নিয়েছি। শীতে একদম কালো হয়ে গেছে বাচ্চাটা, হ্যাঁ আলগা ছিল কিচ্ছু না। কে বা কার কাছ থেকে আসলে বুঝতে পারছেন কিছু? না এসব আমি জানি না কিছু। কি মনে হয় আপনার? আমার কিছুই মনে হয় না, আমি জানি না এসব ওইসব নিয়ে। তো আমার এই ছেলে মেয়েদের নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। তারপর কি করলেন? তারপর ওকে একটা তোয়ালে দিয়ে আমি কোলে নিয়েছি। তারপরে পাশের বাড়ি এক দিদি, উনি আবার দুধ খাইয়ে দিয়েছে, আমল দুধ। এখন কি করলেন বাচ্চাটাকে? এখন তো থানায় পুলিশের হাতে তুলে দিলাম। এলাকার কেউ কি দায়িত্ব নিতে চাইছে বাচ্চাটার? হ্যাঁ নিয়েছিল, নিতে অনেকেই চাইছিল, কিন্তু আমি কার কাছে দেবো? হ্যাঁ প্রশাসনের হাতে দিয়েছি, প্রশাসন যেটা ভালো বোঝে সেইটা করবে। এদিকে স্থানীয় বহু মানুষের সদ্যজাতটিকে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন। প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নিক, এমনটাই চাইছেন এলাকাবাসী। আর এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। কালী মন্দিরে পাওয়া গেছে, আমার কোনো সন্তান নেই। আমি যদি সরকার তরফ থেকে কোনো তরফ থেকে যদি আমাকে দেয়, আমি তাহলে খুব উপকৃত হই। কি চাইছেন এখন? দেয় আমি মানুষ করতে পারি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক, দেখাবো আপনাদের। দেখো, সাত সকালে মন্দির চত্বর থেকে উদ্ধার সদ্যজাত শিশু, এবং সেই উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো হাবড়া থানার অন্তর্গত কুমড়োকাশীপুর গ্রাম পঞ্চায়েতের বনবিবিতলা। আমরা যেটা জানতে পারলাম যে আজকে সকালবেলায় ভোর রাতের দিকে সেই বনবিবিতলায় স্থানীয় মানুষরা, বিশেষ করে মহিলারা, তারা কান্নার আওয়াজ পান এবং বেশ কিছুক্ষণ কান্না চলতে থাকে একটি সদ্যজাত শিশুর। এবং স্বাভাবিকভাবেই তারা ভাবেন যে পাশের কোনো বাড়ির হয়তো সেই সদ্যজাত শিশু বা বাচ্চা কাঁদছেন, তো স্বাভাবিকভাবেই সেটিকে অত গুরুত্ব দিতে চাননি। কিন্তু ভোর যখন প্রায় 6টা নাগাদ হয়, সেই 6টা নাগাদ তারা দেখতে পান সেই কান্নার আওয়াজ তখনও আসছে, এবং স্বাভাবিকভাবেই কয়েকজন মহিলা তখন ঘর থেকে বেরিয়ে আসেন এবং তারা দেখেন যে স্থানীয় যে একটি কালী মন্দির, সেই কালী মন্দিরের যেই চৌহদ্দি আছে, সেই সামনেই, কালী মন্দিরের সামনেই একটি শিশু সেখানে পড়ে রয়েছে, এবং তার গায়ে কোনো পোশাক ছিল না। স্বাভাবিকত শীতের সকাল, এবং সেই কারণে সেই শিশুটি অত্যাধিক কান্নাকাটি করছেন। এবং সঙ্গে সঙ্গে যেই মহিলা প্রথম দেখেন, সেই মহিলার সঙ্গে সঙ্গে আশপাশের যারা স্থানীয় বাসিন্দারা তাদেরকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তারাও ঘটনাস্থলে ছুটে আসে এবং সেই জিনিসটি প্রত্যক্ষ করেন, এবং সঙ্গে সঙ্গে একটি তোয়ালে জোগাড় করে সেই বাচ্চাটির গায়ে মুড়িয়ে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে কিছুটা তিনি শান্ত হয় সেই শিশুটি, কিন্তু তারপরেও কান্না চালাতে থাকে, মানে কান্না চালিয়ে যেতে থাকে সেই শিশুটির। পরে অন্য এক মহিলা তিনি ঘরে দুধ তৈরি করে সেই বাচ্চাটিকে খাওয়ানোর পর কিছুটা শান্ত হন। এরপরে ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়া হয়, হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।